এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ভারত বাংলাদেশ দুদেশের ভোটার লিস্টের নাম। দেগঙ্গার কার্তিকপুরের দুই বাংলাদেশি দম্পতির কীর্তি ভোটার লিস্ট সমীক্ষায় বেনিয়ম ফাঁস। আরো বিস্তারিত জানাবে জিয়াউল আলম, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গার কার্তিকপুরে 120 নম্বর বুথে এখানে দুটি পরিবার, অর্থাৎ একদিকে পরিমল দাস স্ত্রী মঞ্জু দাস, অন্যদিকে দীপক দাস এবং তার স্ত্রী মৌরি দাস, এই চারজন, অর্থাৎ এই দুই পরিবার বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের একেবারে চট্টগ্রামের রাউজা গ্রামের বাসিন্দা। সেখানেও ভোট রয়েছে, সেখানেও তারা ভোট দেন এবং এই কার্তিকপুরে 120 নম্বর বুথে সেখানেও তারা ভোট দেন এবং ভোটার লিস্টের নাম রয়েছেন এবং এই তারা কিন্তু এখানে ঠিক মতন থাকেন না, ফলে কিন্তু এখানে ভোটার লিস্টের নাম উঠে রয়েছে এবং এ নিয়ে একাধিকবার যখন ভোট আসে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সেই বাড়িতে স্লিপ দেন এবং তা নিয়েও কিন্তু এই পরিমল দাসের এক আত্মীয় জানিয়েছেন যে তারা ওখানেও থাকেন এবং এখানেও থাকেন এবং একাধিকবার তারা বলেছেন যে তারা এখানে থাকলেও এখানকার বাসিন্দা না, কিন্তু তারপরে ভোটার লিস্টের যে স্লিপ, সেই স্লিপ তাদের বাড়িতে দেওয়া হয়। ফলে এ নিয়ে একাধিকবার বলেছেন, কিন্তু কোন রকম ভাবে সেই নাম কেটে পাওয়া যায়নি। ফলে যখন সমীক্ষা করতে দেখা যায় ভোটার লিস্ট নিয়ে, তখনই দেখা যায় এই বেনিয়ম, অর্থাৎ এই চারজন ভোটারের নাম রয়েছে, অর্থাৎ এই কার্তিকপুরে 120 নম্বর বুথে। যান ইতিমধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হচ্ছে। তার কারণ শাসক দল তৃণমূল বলছেন সবটাই বিজেপির কারসাজি, তারা ভোটার এই ধরনের, অর্থাৎ এই নাম ঢুকিয়েই বেনিয়ম ভাবে কিন্তু তারা ভোটে জিতেছে। অন্যদিকে বিজেপির দাবি যে সবটাই শাসক দল করছেন, তারা ভোটের ময়দানে রাজনৈতিক ফয়সালার তোলার জন্যই এই বাংলাদেশের নাম এখানে ঢোকানো হয়েছে। জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে এবং এই এলাকার বাসিন্দারা বলছেন যে তারা ঠিক মতো এখানে থাকেন না, কিন্তু বাংলাদেশের বাসিন্দা কিভাবে এখানে নাম উঠলো তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তমস্ত্রী, বেশ। ভাসুরাই পরিমল চন্দ্র দাস, আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন আপনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে এখন আসে না? ভোটের সময় আসে? স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি স্লিপ দেবেন না, তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক। দেখুন, এটা তো আমরা বহু আগে থেকে বাড়িতে স্ক্রুটিনি করেছি। আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম যে আজকের বর্ডার কার, বিএসএফ এর ওর কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে, ওখানেও ভোটার লিস্টের নাম তুলছে। এটা ভারতীয় জনতা পার্টির কাজ। এগুলো ভোটার ওপরেতে ধরে এনে এরপরে ভোটার করা। বাংলাদেশে ভোটার আছে, এখানেও ভোটার আছে, তার তো আগে ঠিক করে নিতে হবে যে সে কোথায় থাকবে। এই কারণেই তো আমরা নিবিড় ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াকে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। শাসক দল ওই সমস্ত ভুতুড়ে ভোটারের সুবিধাগুলো নেয়। যদি ভোটার লিস্ট নিবিড় সংশোধন হয়, সব ভুতুড়ে ভোটার বাদ হয়ে যাবে। ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম, ভুতুড়ে ভোটার রুখতে নয়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। এবার তারা চালু করতে চলেছে ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম। কমিশনের পাঠানো মেসেজের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই ভোটার কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। এর তোড়জোড় শুরু করেছে সিইওর অফিস। এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠাবে। মেসেজে দেওয়া থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হলো কিনা। আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে, সেখানে ভোটার কার্ড ছাপা হবে। সেখান থেকে যাবে জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায়। এসবই ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, কবে আবেদনকারীর ঠিকানায় ভোটার কার্ড পৌঁছলো, ভোটার কার্ড কে গ্রহণ করলেন, এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা। সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড বেহাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে। ফলে ভুতুড়ে ভোটার আটকানো যাবে। এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন। এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্ট্যাটাস চেক করা যায়, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন আবেদনকারীরা। এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম।
প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে, যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই তার হিসেব ইতিমধ্যেই জেলা শাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করলো সিও দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে ভুতুড়ে ভোটার আটকানো যায়। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।